আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো প্রথমেই আমি সাবুদানা নিয়েছি, সাবুদানাটা ভিজিয়ে নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি একটা আলু সিদ্ধ করেছি, সেই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়া হাফ চামচ আর গোটা জিরা দিয়ে দিয়েছি হাফ চামচ, আর লাল মরিচের গুঁড়া 1 চামচ মতো, আর চাট মশলা আর হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। দেখুন আমি মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি দেখুন অল্প অল্প করে নিব, ডোটা নিব, নিয়ে আমি হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে দিব, একদম কুরকুরি চিপসের মতো। এভাবে সবগুলা বানিয়ে নিব। তো বানিয়ে নিয়ে এই পরিমাণ আমি তেল দিয়েছি পরিমাণ মতো প্যানের উপরে। এবার একটা একটা করে আমি তেলের উপর ছেড়ে দেব। এটা একদম সিম্পল, একদম সহজ আর মজাদার এই রেসিপিটা। খুব ভালো লাগবে খেতে, বাচ্চারা তো অনেক পছন্দ করবে, একদম কুরকুরি চিপসের মতো। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি উল্টায় পাল্টায় ভেজে নিব, কালার আসা পর্যন্ত ভেজে নিব। সবগুলো আমি উল্টায় দিয়েছি, এবার কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে, কালার সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি উঠাই নিব। তো এবার আমি বেড়ে নেব তেল ঝরায়ে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে অনেক মজা। বানাতে বানাতে প্রায় শেষ হয়ে গেছে। তো আশা করি ভালো লেগেছে এই পকোড়া রেসিপিটা। আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন, অনেক মজাদার, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য। পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।